কালকে ওর পরীক্ষা আছে। এই যে রোজা যায় আম্মু। বোনকে যে স্যালাইন দেওয়া হয়েছে, বোনের জামাই সেবা যত্ন করতেছে। ক্ষুধা লাগছে, কান্নাকাটি করতেছে। খালামনির কোলে এই যে গাড়িতে বসে আছে। তো যেহেতু ভোর, অনেক ভোর, এই যে দেখেন গাড়ি সব ফাঁকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এই যে রেডি হয়ে নিয়েছি, হঠাৎ করে বাড়ি থেকে ফোন আসছে, আমার মেজো বোনের নিয়ে হসপিটালে গেছে। তো এখানে যেতে হচ্ছে। বোনের বিপদে বোন থাকবে না, এটা তো হয় না। আর এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আমার বোনের স্বাদের ভিডিও। আজকে ইনশাল্লাহ আমার বোনের বাবু হবে, বিগত 15 বছর পর। তো আজকে ওখানে গিয়ে কী কী করি, কী কী ঘটে, সবই ভিডিওতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আবিদকে রেখে যাব। আবিদ বাবা দুষ্টামি করো না, হ্যাঁ? যে আমার ভাইয়ের বাসায় রেখে যাচ্ছি, যে ওর বইপত্র দিয়ে যাচ্ছি, কালকে ওর পরীক্ষা আছে। এই যে রোজা যায় আম্মু, টাটা। আবিদের দেখে রেখো, হ্যাঁ? দুষ্টামি করো না। গেলাম আবিদ। ছেলেকে রেখে যাচ্ছি, খুব খারাপ লাগতেছে, তাড়াহুড়া। কালকে আবিদের পরীক্ষা, পড়তে হবো, এই কারণে ওকে রেখে গেলাম। টাটা। গাড়িতে উঠে বসলাম। রাস্তায় জ্যাম, কখন যদি পৌঁছাবো জানি না। রাস্তায় জ্যাম, গাড়ি দাঁড়িয়ে আছে। এই যে অনেকক্ষণ জার্নির পর বাইপাস নামলাম। তো এখান থেকে অটোর এখানে যাচ্ছি, অটোয় যেতে হবে হসপিটালে, না হলে রিক্সায়। তো রিক্সা দেখতে পাচ্ছি না, তো অটোর এখানে যাচ্ছি। যে অটোয় উঠে বসেছি, এখন যাচ্ছি। অনেকক্ষণ জার্নি করে মাথা ব্যথা করতেছে। এই যে আমাদের টাঙ্গাইলের রাস্তাঘাট, চিরচেনা, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটগুলো। আর এই যে দেখেন টাঙ্গাইলের বিখ্যাত পলিটেকনিক্যাল পাবলিক ইনস্টিটিউট কলেজ। অনেক বড় এরিয়া। ভিতরে আরো অনেক জায়গা আছে। যে ক্লিনিকের সামনে এসে পড়েছি, যাব। আর আপনাদের সাথে একটা শেয়ার করি, আমার ছেলে হয়েছিল ওই যে ওই নার্সিংহোমে, সোনিয়া ক্লিনিক, রাস্তার ওই পাশে, আর আমার বোনে এই পাশে। ক্লিনিকের ভিতরে অনেক ভিড়, ভিতরে অনেক ভিড়। এই যে 4 তলায় আমার বোনকে ভর্তি করা হয়েছে। সব জায়গায়, সব তলায় ভিড়। যে কেবিনে বসে আছে, আমার বোনকে যে স্যালাইন দেওয়া হয়েছে, দেখেন প্রেশার টেশার মেপে স্যালাইন দেওয়া হয়েছে। এখন একটু পরে সিজার করা হবে। যে বোনকে ওটিতে ঢোকানো হলো, বসে আছি, দাঁড়িয়ে আছি। হ্যাঁ, যে আলহামদুলিল্লাহ আমার আরেকটা ভাগিনা হলো। যে ওরে বাবা, ওরে বাবা রে, ও শোনা, ও শোনা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও রে, ও শোনা। খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? এই যে সবাই উদ্বিগ্ন হয়ে আছে। এই যে তোমার আর একটা ভাইয়া হয়েছে, ভাইয়া। এই যে কেরা গো, তাকাইতে পারতেছে না। এই যে নতুন সদস্য কোলে নিয়ে বসে আছি। ক্ষুধা লাগছে, কান্নাকাটি করতেছে খালামনির কোলে। তো এখন পর্যন্ত যেতে পারি না বাসায়, আমার ছেলেকেও রেখে আসছি। খুব খারাপ লাগতেছে ছেলের জন্য। এইখানেও সমস্যা, ওইখানেও সমস্যা। এই যে বাবা, এই যে কান্নাকাটি করতেছে, ক্ষুধা লাগছে বাবুর। হ্যালো। তো
তো সবাই আমার ভাগিনার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে থাকে, সুস্থ থাকে। যে বোনের হসপিটালে বসে আছে, এখনো বাসা যেতে পারে নাই। ছেলেটার জন্য অনেক খারাপ লাগতেছে। বাবু ওই যে কান্না করতেছে, আবার শরীর ব্যথা করতেছে, এই অবস্থায় রেখে যেতে পারি নাই, কান্নাকাটি করতেছে। এই যে আমার বোন শুয়ে আছে, ব্যথা করতেছে প্রচন্ড, সিজার হয়েছে, বেডের মধ্যে বসে আছে। হসপিটালে একটা সংসারের জিনিস লাগে, যে কাঁথা টাথা বালিশ সব কিছু নিয়ে আসা হয়েছে বাসা থেকে। বাবু আরামসে ঘুম পাড়তেছে। এই যে বাবু ঘুমাইছে, এখন আমি চলে যাব, ঘুম পাড়তেছে। ওই যে সুন্দর করে ঘুম পাড়তেছে। এই যে রাত্রে হসপিটাল ফাঁকা, শুনশান, রিসেপশন ফাঁকা, আমি চলে যাচ্ছি। বাহিরে পুরো শুনশান রাস্তাঘাট, ভোর এখন আমি চলে যাচ্ছি। আমার বোনের জামাই আমাকে গাড়িতে উঠিয়ে দিতে এসেছে। আমার ছেলেকে যেহেতু রেখে এসেছিলাম, পুরা শহর ফাঁকা, পুরা রাস্তা ফাঁকা, শহর ফাঁকা। এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। এই যে গাড়িতে বসে আছি, তো যেহেতু ভোর, অনেক ভোর, এই যে দেখেন গাড়ি সব ফাঁকা, তো আমি বসে আছি। গাড়ি এখন স্টার্ট দিয়েছে, তো এখন বাসায় চলে যাব। কখন ছেলেকে দেখবো, অস্থির হয়ে আছে, আমার ছেলেও অস্থির হয়ে আছে, আমি আসলে আটকা পড়ে গিয়েছিলাম, রাত্রে যেতে পারি নাই। এই যে ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। এই যে বাসায় চলে আসলাম। আগে আমার ছেলের ব্যাগ গুছাতে হবে, ওর আজকে পরীক্ষা আছে। ড্রেস আমার ভাইয়ের বাসায় আছে আবেদ, ড্রেস গুছিয়ে নিয়ে ব্যাগ গুছিয়ে আগে বাসায় যাব ছেলের কাছে। তো এখন ব্যাগ গুছিয়ে নিই, যে এখন আবার ওই বাসায় যাব। এখন বাজে সকাল 6:30। খুব তাড়াহুড়া করতেছি, অনেকক্ষণ যাবত ছেলেকে দেখি না, ছেলে ছটফট করতেছে। এই যে রাস্তায় বের হয়েছি, এখন সরাসরি ওই বাসায় যাব, ভাইয়ের বাসায়। এই যে লিফটে এখন এসে পড়েছি এখন বাসায়। এই যে ওরা কেউ উঠছিল না, আমি এসে ডেকে উঠালাম, সবাই শুয়েছিল। এই যে ঢুলো, তুমি আমার ছাড়া ছিলে, সোনা পাখি, তোমার অনেক কষ্ট হয়েছিল, হ্যাঁ, আমার কথা অনেক মনে পড়ছিল। এই যে পাগল এখন ঘুমে থেকে উঠছে গো, সোনা, অনেকটা পাগল, জান আমার পাগল পাখি।